নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। কলকাতা পোর্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে, কিন্তু পোস্টিং হবে কলকাতাতে। এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটি লাগছে সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এখানে অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য A to Z তোমাদের কাছে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো চটপট চলে যাচ্ছি মূল PDF-এ, সেখান থেকে বিস্তারিত তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা যারা চাকরির ইনফরমেশন পেতে চাও বা চাকরি রিলেটেড প্রিপারেশন রিলেটেড ভিডিও পেতে চাও, তাদের কি করতে হবে, ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের হোম পেজে চলে আসবে। সেখান থেকেই তোমরা দেখতে পাবে ভদ্রেশ্বর অনলাইন। এই ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রিপারেশন রিলেটেড ভিডিও তোমরা পাবে, যেখানে তোমরা WB SSC গ্রুপ সি গ্রুপ ডির এছাড়া তোমাদের আরও বিভিন্ন যেসব চাকরি বিভিন্ন যে প্রিপারেশন রিলেটেড ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করা হবে। তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো, এখানে তোমাদের যে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, এখানে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাবে। এই যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটাকে তোমাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটাকে তোমরা কিভাবে ফিল আপ করবে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফর্মের ক্ষেত্রে কোনো গন্ডগোল কিন্তু করলে চলবে না, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। প্রথমে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এটাকে সেলফ অ্যাটেস্টেড কিভাবে করবে, একটি ফটো লাগাবে, তারপরে তোমাকে এখানে সই করে দিতে হবে। এরপরে ক্যান্ডিডেটের নেম, তারপরে তোমার ফাদার নেম দেবে, যারা বিবাহিত মহিলা তারা হাজব্যান্ডের নেম লিখবে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, সেলফ অ্যাটেস্টেড কপি প্রুফ। তার জন্য তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট। ওকে, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমার কমিউনিকেশন অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে, ইন্ডিয়ান লিখে দিতে হবে, ঠিক আছে। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই তোমাদের ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। রিলিজিয়ান, তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান কোন রিলিজিয়ান থেকে বিলং করছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট এখানে মেনশন করতে হবে। এবং তোমাদের এখানে যোগ্যতার ব্যাপারে দেখো, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি মাধ্যমিক থেকে শুরু করবে, অর্থাৎ তোমার মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল সেগুলো দেবে। তারপরে হচ্ছে তোমার নেম অফ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি যেটা তোমার আছে সেটা তোমাকে এখানে তোমার স্কুলের নাম বা বোর্ডের নাম এখানে মেনশন করতে হবে, এখানে স্কুলের নামটাই মেনশন করতে হবে। পার্সেন্টেজ যদি থাকে বা ডিভিশন ক্লাস যদি থাকে সেটা এখানে মেনশন করতে হবে। হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে সেম তোমাদের ব্যাপারটা করতে হবে। গ্র্যাজুয়েশন যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সেই যোগ্যতাও তুমি এখানে বসাতে পারো। প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে তোমার যদি ইন্ডিয়ান আর্মি নেভি এগুলোতে যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি সেটা মেনশন করবে। যদি না থাকে তাহলে এখানে সিম্পলি নো লিখে দেবে। এরপরে হচ্ছে যদি ইয়েস হয় তাহলে এটা মেনশন করতে হবে, না হলে এটা NIL দিয়ে দেবে। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তার ডিটেলসটা তুমি এখানে দিতে পারো। তারপরে হচ্ছে তোমার ফোন নাম্বার দেবে, তোমার মেল আইডি দেবে, এবং এনি আদার রিলেভেন্ট যদি তুমি ইনফরমেশন দিতে চাও তাহলে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো। মানে তোমার কোনো ডিপ্লোমা করা আছে, কোনো কম্পিউটারে কোর্স করা আছে, সেটা তুমি এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। এরপরে একটি ডিক্লারেশনের জায়গা আছে, যেখানে তোমাকে এখানে সই করতে হবে, ডেটটা দেবে এবং প্লেসটা মেনশন করবে যে প্লেসটা থেকে তুমি বিলং করছো। ওকে, তো দেখো এবার তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করলে এবং যে পোস্টের নাম সেটা দেখতেই পাচ্ছ, সাউন্ডিং সুপারভাইজার কাম ড্রাফটসম্যান, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং 24শে অক্টোবর 2025-এর মধ্যে হার্ড কপি তোমাকে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাচ্ছ, অবশ্যই তোমাদের খামের ওপর অবশ্যই এই কথাটা তোমাদের লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অ্যাজ, যে পোস্টের নাম সেই পোস্টের নামটা এখানে মেনশন করবে। এবং অ্যাড্রেস হচ্ছে এটা তোমাদের মেরিন ডিপার্টমেন্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা @15 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। এই ঠিকানায় তোমাদের সম্পূর্ণ ডকুমেন্ট সহ, মানে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট সহ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো যে তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, দেখতেই পাচ্ছ হায়ার সেকেন্ডারি পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এবং তোমার যদি 3 বছরের কোনো আর্মি নেভি বা এগুলোতে যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারো। আর তোমার যদি কোনো কম্পিউটারের যোগ্যতা যদি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এবং এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে 3 বছরের কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে।
তোমাদের বয়স এখানে মেনশন করাই আছে, অর্থাৎ সর্বোচ্চ বয়স হচ্ছে 50 বছর। 50 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে 1/9/2025 হিসাবে, তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারো। ওকে, তো তোমাদের এই যে নিয়োগ করা হচ্ছে সেটা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। দেখতে পাচ্ছ কলকাতার ডকেতেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এছাড়া দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে দেখে নিই। এখানে দেখো তোমাদের ডকুমেন্টসের ব্যাপারটা আমি বলেও দিয়েছি, তবু আরেকবার এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিই। এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমাদের নয় ডেট অফ বার্থের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশনের তোমার সার্টিফিকেট, মার্কশিট সবই লাগছে। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্সের সম্পূর্ণ ডিটেলসটা লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট বা লাইসেন্স সেটা তোমাদের লাগছে। ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমাদের অরিজিনাল সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে যখন তুমি ডিভিতে যাবে। ওকে, আচ্ছা এর পরবর্তী দেখো 5 নম্বর পয়েন্টে বলছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু রিম্বার্সমেন্ট হিসাবে মান্থলি প্রিপেড বা পোস্টপেড চার্জেস মোবাইল এবং সিলিং লিমিটেডের জন্য এটা পাবে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা তাদের দেওয়া হবে, সেটা হেড ডিপার্টমেন্ট থেকেই কিন্তু সেটা তাদের দেওয়া হবে। এবং পরবর্তী আর কি বলা হয়েছে, তো আর এখানে আবেদন মূল্য হিসাবে কিন্তু কিছু মেনশন করা নেই, সম্ভবত এখানে কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগছে না। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো 26,000 টাকা তোমরা প্রতি মাসে তোমাদের এখানে বেতন থাকছে এবং ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। আর এই যে ফর্মটা তোমরা কোথায় পেয়ে যাবে, এই যে অ্যানেক্সার যে 1-এর যে ফর্মটা, এই ফর্মটা তোমরা পেয়ে যাবে হচ্ছে টেলিগ্রামে, আমি দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম থেকে এই ফর্মটা পেয়ে যাবে। অবশ্যই তোমরা যারা যারা এখনও জয়েন করোনি তারা টেলিগ্রামটাকে জয়েন করে যেও। ঠিক আছে, তোমরা সেখানেও কিন্তু বিভিন্ন আপডেটগুলো পেয়ে যাবে। ওকে, তো আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।